মুসলিমরা হিন্দুদের পূজা আর্চা সমস্ত সব কিছুকেই ঘৃণা শব্দটা না, খুব খারাপ শব্দ হবে, অপছন্দ করে বলতে পারি। অপছন্দ করে দু চারজন 1% আছে, তারা সহনীয়, তারা মেনে নেন বা তারা সেসব জায়গায় যান, কিন্তু অধিকাংশই খুব অপছন্দ করে। মানে তারা মনে করে আমরা দেবদেবীর পুজো করি, পৌত্তলিককে করি, তারাই একমাত্র সঠিক আল্লাহর। কিন্তু আল্লাহকে তো কেউ দেখেনি, আমরা তো একটা সাকারকে সামনে রেখে এটা কিছু ভাবি। যাই হোক, এটা বিতর্কের বিষয়। কিন্তু তারা ইলিশ মাছটা খায়। ইলিশ মাছের খুব ভক্ত সারা বাংলাদেশের মুসলিমরা, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে। বিশেষত ওপার বাংলা, যে বাংলায় হিন্দুদের সব থেকে বেশি ঘৃণা করা হয় বাংলাদেশ, সেই বাংলাদেশের মুসলিমরা আবার বেশি ইলিশ প্রিয়। কারণ হচ্ছে ইলিশকে বলা হয় হিন্দু মাছ। কারণ কি জানেন? ইলিশ খেতে গেলে আগে আমাদের নিয়ম ছিল যে সরস্বতী পুজোর সময় জোড়া ইলিশ দিয়ে পুজো দেওয়া হতো। পুজো টুজো দেওয়ার পরেই ইলিশ খাওয়া হতো এবং তারপরেই ধরা হতো বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তো ওইসব আর কেউ মানে না। এখন অনেকেই সরস্বতী পুজোর সময় হয়তো জোড়া ইলিশ পুজোতে দেন, খুব কম যদিও, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সেই রেস্ট্রিকশন আর এখন নেই। ফলে ইলিশের কিন্তু এখন সব থেকে কৌলিন্য, সবার উপরে কৌলিন্য। অন্য কোনো মাছ নিয়ে এত কি বলবো, সমস্ত মানুষের একটা অদ্ভুত আগ্রহ, খাওয়ার ইচ্ছা বা টান, পছন্দ, যেদিক থেকেই বলুন না কেন, কোনো একটি মাছ নিয়ে এতটা আর কোনো প্রজাতির মাছের ক্ষেত্রে দেখা যায় না, যতটা এই ইলিশ মাছ নিয়ে হয়। ইলিশ মাছ খেতে, দেখতে, সব দিক থেকে সুস্বাদু এবং মনোহর দেখতে। রূপালী শস্য বলা হয়, জলের নিচে থাকে। রূপালী শস্য মানে তাকে শস্য হিসেবে দেখা হয়। তা সে যে পরিমাণ টাকা উৎপাদন করে, সেটা কোটি 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 ডলার বলা যেতে পারে। ফলে আমরা মাছ নিয়ে, আমাদের সবারই সব ধরনের মাছ নিয়ে আগ্রহ আছে। যারা মাছ প্রিয় বাঙালি, মাছে ভাতে বাঙালি, সে মাছে ভাতে বাঙালিরা পাঙ্গাস পার্শে থেকে আরম্ভ করলে সবই তারা পছন্দ করে। কিন্তু ইলিশকে তারা সম্পূর্ণ আলাদাভাবে রাখে। ইলিশ একদিকে আর সমস্ত মাছ একদিকে। মাঝখানে একটা সময় চিংড়ি মাছ, যেটা গলদা চিংড়ি এবং টাইগার প্রন, বাগদা চিংড়ি, এইগুলো নিয়ে, লবস্টার, এগুলো নিয়ে খুব হইচই ছিল, আগ্রহ ছিল। কিন্তু এখন সেসব আগ্রহ আর আলাদাভাবে নেই। কেন? সেসব মাছ বিদেশে যাওয়া এবং তার এত থার্ড ক্লাস ক্যাটাগরির মাছ আমরা খেতে খেতে ওটা আমরা স্বাদ ভুলে গেছি। কিন্তু ইলিশ মাছ আমাদের কাছে এখনও বিদেশে যায় না, তার জন্য বাঁচব। কাঁকড়ার বিদেশ যাত্রা লিখেছিলাম। একটা সময় কাঁকড়া এখান থেকে বিদেশে যেতে বলে বাঙালি কাঁকড়া খাওয়া বন্ধ করলো। প্রন অর্থাৎ চিংড়ি মাছ বিদেশে যাওয়ার শুরু করাতে আমরা সেটা খাওয়া বন্ধ করে দিলাম। ফলে ইলিশ মাছটা বিদেশে চালানো হয় না বলে ইলিশ মাছটা আমরা এখনো পাচ্ছি, খাচ্ছি, এবং ইলিশ মাছের প্রতি আমাদের একটা আমিত্ববোধ আছে। যদিও পদ্মা ইলিশের সঙ্গে কারোর তুলনা হয় না স্বাদে, গন্ধে, সবার উপরে। তবুও কিন্তু যে কোনো ইলিশই, অর্থাৎ সেটা যদি ইলিশ হয়, যে কোনো ইলিশই খাদ্য হিসাবে খুব সুস্বাদু। আমাদের এখানে কোলাঘাটে পাবেন, গঙ্গায় পাবেন ইলিশ আছে।
আবার ওদিকে শঙ্করপুরের সমুদ্রে, এদিকে বঙ্গোপসাগরে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে, এদিক থেকে নদী থেকে মাছ হয়। একটা ধারণা ছিল যে ওপারের মাছ না আসলে আমরা এপারে আমাদের চলবে না, তা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানেও প্রচুর প্রচুর টন টন ইলিশ মাছ ধরা পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেহেতু এখানে কোল্ড স্টোরেজ আছে বলে এখানে মাছ কিন্তু আপনি মাছের কম দামে পাবেন না, কেন মাছ সমস্ত চালানো হয়ে যায় কোল্ড স্টোরেজে। আপনি এবারে যে মাছ খাচ্ছেন গতবার কি তার আগের বছরের কোল্ড স্টোরেজের মাছ এই একটাই যা আমাদের ভয়ঙ্কর অসুবিধা। তবে ছোট ছোট ইলিশগুলো যেগুলো গ্রেডের বাইরে, সেগুলো আমরা এখানে তাজা পাই। তাজা মানে ধরে নিয়ে আসা, সরাসরি এখানে আসে, সেগুলো আমরা পাই। কিন্তু বড় মাছ এখানে এমনি যারা কাছাকাছি থাকে, নাগেন্দ্রবাজার, নাগেন্দ্রবার, কাকদ্বীপ, শঙ্করপুর, এরা হয়তো কিছু খেতে পারেন, কিন্তু অধিকাংশই সবাই আমরা যে মাছটা পাই চালানে, সেটা 300, 250, 300 গ্রামের মাছ, 500-র নিচে, 500 থেকে 500 উপরে যা সবই চালানো, সবই চলে যাচ্ছে কোল্ড স্টোরেজে। যাই হোক, আমি পরপর 35 কেজির ইলিশের খবর করলাম, 1000 কেজি ইলিশ একবারে জালে, মানে প্রত্যেকটা জালে মাছ শুধু সাদা, জালটাই দেখা যাচ্ছে না, এরকম করলাম। আবার এবার দিয়েছি যে ইলিশ মাছ থরে থরে সাজিয়ে, দেখছি কিন্তু খরিদ্দার নেই। প্রচুর ইলিশ, এত ইলিশ উঠেছে যে তার খরিদ্দার নেই সমপরিমাণ। এই ছবি টবি দিয়ে আমি আরেকটা এপিসোড করবো বলে আপনাদের কাছে অনুমতি নিচ্ছি। আপনারা আমার যেভাবে উৎসাহিত করেছেন, আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিকে সেইভাবে উৎসাহিত করলে, এবং আমাদের যদি একটু বেল টিপে আমাদের সাবস্ক্রাইব হয়ে আমাদের একটু সহযোগিতা করেন, তাহলে শতকোটি প্রণাম।